হলিম লম্বা বাঁশি বেঁচে উঠলো, দেখা যাক টানটানি খেলার মাধ্যমে আপনাদের কাছে যাওয়া, তো সেই সুযোগটা এবারও হয়েছে। আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে, যাদের কাছে আমি পৌঁছতে পারি নাই, তারা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের জন্য, আমার আব্বা অ্যাডভোকেট রহমত আলী সাহেবের জন্য, ওনার স্মৃতি বিজড়িত স্মৃতিটাকে আমরা একটা ভালো সুন্দর স্মৃতিতে পরিণত করার জন্য সাহায্য সহযোগিতা চাই। আমার ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, উপজেলা নির্বাচনে আপনারা ওকে নির্বাচিত। আলমগীর সরকার ম্যাচ রেফারি, মাঠের রেফারি, এছাড়াও দুই সহকারী রয়েছেন বিকাশ সরকার, ফিফা রেফারি জাহাঙ্গীর আলম, জাতীয় রেফারি মাঠে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক, সম্মানিত দর্শক মন্ডলী, প্রগতি স্পোর্টিং ক্লাব নিগরি পেনাল্টি 18 নম্বর জার্সি পরিহিত কিক করার জন্য এগিয়ে যাচ্ছেন। গোলপারকে আগলে রেখেছেন তানিম, আবুল কালাম আজাদের ছেলে তানিম, 18 নম্বর জার্সি পরিহিত। হলিম লম্বা বাঁশি বেঁচে উঠলো, দেখা যাক টানটানি সিদ্ধান্ত দিবেন গোলকিপারের সাথে বাজার কারণে। অ্যাডভোকেট রহমত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকে যে কথাটি স্মরণ আসে, যে কথাটি মনে পড়ে, এই মঞ্চেই একদিন অ্যাডভোকেট রহমত আলী এমপি করতে পারি, আব্বার মতো আপনাদেরকে সেবাগুলো দিতে পারি, সেই চেষ্টাটুকু আমরা সর্বোচ্চভাবে করে যাব। সবাই ভালো থাকবেন, সবাই খেলাটাকে উপভোগ করেন। ফাইনাল খেলার দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। চমৎকার একটি শট ছিল, কিন্তু লক্ষ্যপ্রদ শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক লাভ করলেন নিগরি প্রগতি স্পোর্টিং ক্লাব। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে দিয়েছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গলিউল্লাহ। সম্মানিত সুধী, আসলে গোল্ড কাপ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আমাদের প্রয়াত এমপি আলহাজ অ্যাডভোকেট রহমত আলী এমপি মহোদয়। উনি এই মঞ্চে বসে থেকে দেখছিলেন পশ্চিম প্রান্তে এইরকম অসংখ্য দর্শক, হাজার হাজার দর্শকে টিনে চালে উঠেছিল। টিনের একটি দোতলা একটি টিনের ঘর ছিল, আর সেই টিনের চালে অসংখ্য দর্শক উঠেছিল, আর সেই টিনের চালাটি ভেঙে পড়েছিল ওনার সামনে। সাথে সাথে উনি ঘোষণা দিয়েছিলেন এখানে বিল্ডিং হবে। আজকে সেই বিল্ডিংটি দৃশ্যমান আপনাদের সামনে। আজকে প্রয়াত নেতা নেই, কিন্তু ওনার বিদেহী আত্মার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। সম্মানিত সুধী, অ্যাডভোকেট রহমত আলী এমপি গোল্ড কাপ
যেটা প্রথম হয়েছিল, যিনি আয়োজন করেছিলেন, আজকে উনি আমাদের মাঝে নেই, প্রয়াত চেয়ারম্যান মরহুম শামসুল হক বাদল সরকার চমৎকার একটি আয়োজন করেছিলেন। এরকম হাজারো হাজারো লাখো দর্শকের সমাগম ঘটেছিল সেদিন। আজকে শামসুল হক বাদল সরকার নেই। আপনাদের সকলের কাছে শামসুল হক বাদল সরকারের জন্য দোয়া চাই, ওনারা তার বাচ্চারা কামনা করি। সম্মানিত শুধু খেলা এগিয়ে চলছে, প্রথমার্ধের খেলা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মাছ বড় বল আমি মঞ্চের পিছনে নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা দয়া করে নেমে যাবেন। আমরা কোনো অপেক্ষা করতে পারবো না। আমাদের অতিথিবৃন্দ মঞ্চে প্রবেশ রয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগ এবং দায়িত্বশীল নেতৃবৃন্দের আদেশে আমি সাবেক সফল সহসভাপতি শ্রদ্ধা নেতা জনাব ফজলুর রহমান সাহেব আজকে আমাদের মাঝে সকাল থেকে যিনি আমাদের এই মাঠকে প্রদক্ষিণ করেছেন এবং আজকের এই খেলাকে সফল এবং সার্থক করার লক্ষ্যে যিনি আমাদের দিকে সুন্দরভাবে দৃষ্টি দিয়েছেন, বরগুনা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি আলহাজ আব্দুল সামাদ শেখ আজকের এই খেলায় উপস্থিত রয়েছে। বরগুনা আজকের এই খেলায় উপস্থিত রয়েছেন বরগুনা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন। আজকের অনুষ্ঠানের বিষয়টি প্রয়াত আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেবের অত্যন্ত কাছের মানুষ হিসেবে যিনি পরিচিত ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ আব্দুল সামাদ সাহেবকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এখানে উপস্থিত রয়েছে এবং আজকের খেলাকে সফল এবং সার্থক করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের প্রিয় নেতা, প্রিয় যুব নেতা শরীফ হায়দার মৃধা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরগুনা কৃষক লীগের সংগ্রামী সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভুইয়া আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরগুনা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আজকের এই খেলা পরিচালনা করে যিনি রয়েছেন জনাব মজিবুর রহমান লিটন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরগুনা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মনির হোসেন। বিশেষ করে আজকের এই খেলাকে সফল এবং সার্থক করার লক্ষ্যে বিগত 2-3 মাস যাবত যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, পরিশ্রম করে আজকে খেলার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। আজকের এই খেলার আয়োজক আমি ধন্যবাদ জনাব সেই আমি ধন্যবাদ শামীম শেখকে।